যে পশ্চিমবাংলার ২৬ সালের যে বিধানসভা নির্বাচন, কালকে তার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে কাউন্টিংয়ের মাধ্যমে। সেই কাউন্টিংয়ের মাধ্যমে আমরা বীরভূম জেলার বোলপুর সাংগঠনিক জেলা থেকে আমার 7টি প্রার্থীর মধ্যে 5 জন জয়ী হতে পেরেছেন। 2 জন যে কোনো কারণে খুব অল্প ভোটের ব্যবধানে হেরেছেন বা আমরা জয়ী হতে পারিনি। তো প্রথমেই আমি তার জন্য সমস্ত বীরভূমবাসী এবং বোলপুর সাংগঠনিক জেলার প্রত্যেক সুধী সজ্জন নাগরিকবৃন্দকে দলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো এবং ধন্যবাদ জানাবো। কিন্তু কাল থেকে একটা ট্রেন্ড আমি লক্ষ্য করছি, কোনো গোষ্ঠীর লোককে তৃণমূলের ঝাল মেটাবার জন্যে, রাগ মেটানোর জন্যে তারা বাড়িঘর ভাঙচুর করছে, তাদের ওপর মারধর করছে, টর্চারিং করছে, রাস্তাঘাটে বিজেপির ঝান্ডাটা খুলে নিয়ে কাঁধে লাগিয়ে এই কাজটা করছে। আমি এই জন্য প্রশাসনের কাছে আবেদন রাখবো এবং সাধারণ মানুষের কাছে আবেদন রাখবো, এই কাজটা থাকতে আপনারা সবাই সতর্ক হন এবং সাবধান হন। এবং আমি সঙ্গে সঙ্গে আমার ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা, দায়িত্ব থাক না থাক, যারা পদ্মফুলকে ভালোবাসে, বিজেপিকে ভালোবাসে, তাদের কাছে আমার আবেদন যে আপনারা কোনো মতে কোনো হিংসার পথে যাবেন না, কোনো জায়গায় ঘর বাড়ি ভাঙচুর করবেন না, কোনো মতে কারোর শরীরে রক্ত বের করবেন না। কেন, এটা তৃণমূল কংগ্রেস দল নয়, এটা ভারতীয় জনতা পার্টি। আজকে ভারতবর্ষের প্রায় 20টি না 21টি রাজ্যে আজকে আমরা ক্ষমতায় আছি, কেন্দ্রে আমরা 3 বার ক্ষমতায় আছি, কোনো জায়গায় এই ঘটনা ঘটেনি, এখানে বাংলাতেও আমরা ঘটতে দেব না।